আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। পদত্যাগ নাকি দ্রুত নির্বাচন নাকি অন্য কিছু? কোন পথে হাঁটতে চাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসের সামনে এখন করণীয় কি? তিনি কি এখন লেজ গুটিয়ে তার সরকারের আগাছা পরিষ্কার করে বিএনপি চাহিদা মতো ডিসেম্বরে নির্বাচন দিয়ে বিদায় নেবেন, নাকি নিজের অপারগতার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন? কারণ দেশে যে রাজনৈতিক অস্থিরতা এবং সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে, সম্মানের সাথে সেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব নাও হতে পারে। এমনিতে প্রায় ৯.৫ মাস যাবৎ একেবারে খাঁচাবন্দি পাখির মতো অবস্থায় রয়েছেন ডক্টর ইউনূস। অন্যভাবে বলতে গেলে ঠিক যেন পুজোর ঢোলে পরিণত হয়েছেন, যে যখন পারছে নানান দাবি আদায়ের নামে ঢোলে বাড়ি দিয়েই যাচ্ছে। একদিকে যেমন তার অধীনস্থ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এক পাশ থেকে ঢোলে বাড়ি দিচ্ছে, তেমনি ছাত্র সমাজ সহ নানান শ্রেণী পেশার মানুষও অন্য পাশ থেকে সেই একই কাজ করে যাচ্ছে। আর উন্নত বিশ্বে ঘুরে বেড়ানো মানুষটি অসহায়ের মতো দেখছে তার বোনা স্বপ্নের সিঁড়িগুলো কেমন করে একের পর এক ভেঙে পড়ছে। উন্নত বিশ্বের দেশগুলোতে ডক্টর ইউনূসের যে খোলামেলা বিচরণ ক্ষেত্র ছিল একটি আধুনিক গণতান্ত্রিক স্বপ্নের দেশ গড়ার জন্য, তরুণদের ডাকে সেখান থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে দেশে ফিরে এসেছেন আজ থেকে ঠিক ৯.৫ মাস পূর্বে। স্বপ্ন দেখেছিলেন ভুল পথে চলা দেশটিকে আন্তর্জাতিক সহযোগিতায় সঠিক ট্র্যাকে তুলে দেবেন, এবং প্রত্যাশা করেছিলেন এই কাজে সরল মনেই সবাই তাকে সহযোগিতা করবে। তিনি যেভাবে পরিকল্পনা করেছেন এবং যে রূপে আগামী দেশকে দেখতে চেয়েছেন, ভেবেছিলেন দেশবাসীও বোধহয় সেভাবেই দেশকে দেখতে চায়। কিন্তু এতদিন এসে তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দেশ নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং এই দেশবাসীর দৃষ্টিভঙ্গি এক নয়। বিশেষ করে দেশের রাজনৈতিক নেতাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশ ছোট বড় সব রাজনৈতিক দলের মালিক থেকে শুরু করে চুনুপুটি নেতা কর্মীরা পর্যন্ত মনে করেন এদেশ তাদের ইজারাকৃত সম্পত্তি, এবং জনগণ বলতে কেবল তাদের দলের নেতাকর্মীরাই পুরো দেশের জনগণ। তাই কোনো কিছু মন মতো না হলে তথাকথিত রাজনীতিকরা রায় দেন জনগণ এটা মেনে নেবে না, কিংবা জনগণ এটা চায় না, অথবা এসব করার এখতিয়ার কেবল রাজনৈতিক সরকারের রয়েছে, অন্য কারো নয়। এভাবেই দেশের কিছু মৌলিক বিষয়কে স্বাধীনতার পর থেকে আটকিয়ে রাখা হয়েছে, অথচ দেশকে যুগোপযোগী করতে হলে সেগুলোর পরিবর্তন করতেই হবে। কিন্তু রাজনৈতিক সরকার সেগুলো করার প্রয়োজনীয়তা মনে করলে জনমত হারানোর ভয়ে সেগুলোতে হাত দেবার সাহস দেখান না। কিন্তু ঠিকই আবার জনগণের চাওয়া না চাওয়া কিংবা মেনে নেওয়া না নেওয়ার বিষয়গুলো ঝুলিয়ে রাখেন। এখন প্রশ্ন হলো, এই জনগণের চাওয়া না চাওয়ার মাপকাঠিটা আসলে ঠিক কি? 18 কোটি মানুষের মধ্যে 10-11 কোটি ভোটারের ভিতর থেকে 35 থেকে 40% ম্যান্ডেট পাওয়া মানে কি পুরো জাতির চাওয়া পাওয়া আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়? কিংবা রাজনীতিকরাই কেবল দেশ চালাবেন, অন্যদের দেশ চালানো যাবে না সেটার ভিত্তি তৈরি করে দেয়? অথবা অন্যভাবে বলা যায়, রাজনৈতিক হওয়ার জন্যই বা এইসব রাজনৈতিক মানুষগুলোকে কে দায়িত্ব দিয়েছে, যখন কিনা বর্তমান রাজনৈতিক কালচারে দেশের বেশিরভাগ রাজনৈতিক কর্মীর সৃষ্টি হয় ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্র কিংবা এলাকার বখাটেদের মাঝে থেকে, যারা অন্য কিছু করতে না পারার কারণে রাজনৈতিক ছত্রছায়া থেকে যে কোনো উপায়ে পয়সাওয়ালা হয়ে একদিন আবার বড় নেতা হয়ে ওঠেন। এবং এই ধরনের জনবল লালন পালন করা রাজনীতিকরাই আবার দেশে এমন একটা ভাবধারা তৈরি করেছে যার মূল কথা হচ্ছে রাজনীতিকরাই দেশ চালাবে, হোক তারা 8 পাস করা যাত্রাপালার নটি নর্তকী, গায়ক নায়ক কিংবা তৃতীয় শ্রেণীর অন্য যে কেউ। তবে প্রতি 5 বছর পর পর কিছু শিক্ষিত নির্লোক পাগল টাইপের জ্ঞানীগুণী বিজ্ঞজন এসে নির্বাচনের মাধ্যমে কেবল এক দলের হাত থেকে দেশের দায়িত্ব আর এক দলের হাতে তুলে দেবেন, ব্যাস এটুকুই। কিন্তু ওই সময়ের মধ্যে দেশের ভালোর জন্য কোনো মৌলিক সিদ্ধান্ত নেবার এখতিয়ার তাদের থাকবে না। সবকিছুই পুরনো ধারাতে পুরনো সরকারের মতো করেই চলবে, অন্যরা কেউ কিছু পরিবর্তন করতে পারবে না, সেটা দেশ ও জাতির জন্য যতই ভালো কিংবা মন্দ হোক না কেন। আর দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেই চিন্তাধারার সাথে তাল মেলালেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যার জেরে দেশ আজ কঠিন এক সংকটে। এখন এই অবস্থায় ডক্টর ইউনূসের সামনে করণীয় কি? সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে, যেহেতু সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, তাই নিজের সম্মান ও ওজন রক্ষার্থে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংবিধান মতো নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে
ক্ষমতা বুঝিয়ে দিয়ে বিদায় নেওয়াটাই হবে ডক্টর ইউনূসের জন্য উত্তম এবং দেশের জন্য মঙ্গলজনক। কারণ বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ইতিমধ্যে বলেই দিয়েছেন, আবেগের বশবর্তী হয়ে ডক্টর ইউনূস সাহেব যদি পদত্যাগ করে বসে, তাহলে জাতি তার নতুন বিকল্প খুঁজে নেবে। কথাটা একদম সত্যি, কারোর জন্য কিছু আটকে থাকবে না। তাছাড়া এটা তৃতীয় বিশ্বের রাজনীতি, এখানে ডক্টর ইউনূস সাহেব সরল সোজাভাবে যেটা ভাবেন সেটা সম্ভব নয়, তাই তিনি নির্বাচনটাও ঠিকঠাক করতে পারবেন না। এটা অবশ্যই তার ভেবে দেখা দরকার। এছাড়া যদি সত্যি তিনি দেশের পরিবর্তন আনতে চান, সেজন্য তাকে এখনই পদত্যাগের সিদ্ধান্ত নিতে হবে। কারণ সরকারে থাকার চেয়েও এখন তার সামনে বড় সুযোগ অপেক্ষা করছে। দর্শক, পরের ভিডিওতে আলোচনা করব সেই বিষয়ে। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।